স্বাস্থ্য ক্যাডারদের বঞ্চিত করে নিয়োগ বিধি অমান্য করে এন ক্যাডার থেকে পদোন্নতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অভিযোগ করেন 5টি শর্ত প্রমার্জনা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এন ক্যাডার হওয়া কর্মকর্তাদের পক্ষে এক বাধ্যতামূলক বিভাগীয় পরীক্ষা, বুনিয়াদী প্রশিক্ষণ, বাধ্যতামূলক 2 বছর শিক্ষানবিশকাল হতে প্রমার্জনা, ক্যাডারে 2 বছরের সন্তোষজনক চাকরিকাল, এসব প্রমার্জনার পরে পুনরায় তাদের পদোন্নতিতে সিনিয়র স্কেল হতে প্রমার্জনার উদাহরণ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বরাবর পত্র প্রেরণ করে। আমরা বাকরুদ্ধ। আমরা জানতাম চাকরিতে অনিয়মকারীকে শাস্তি দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উক্ত কর্মকর্তা নিজেই দোষ স্বীকার করে উল্টো অতীতের অনিয়মের প্রমার্জনা চাচ্ছেন। নিয়োগ পাওয়া 2000-এর বেশি কর্মকর্তার মধ্যে 1000-এর বেশি কর্মকর্তাকে শর্ত ভেঙে পদোন্নতি দেয় মন্ত্রণালয়। যারা তাদের সমগ্র চাকরি জীবনে কখনো কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেননি, যারা বিসিএসে অকৃতকার্য হয়েও এন ক্যাডার হয়েছে, এন ক্যাডার করে পুনরায় বিসিএস ক্যাডারের 5টি শর্ত যা আমি আগে উল্লেখ করলাম হতে কেন মাপ পাবে এবং বিসিএস পাশকৃতদের চেয়ে উপরে স্থান পাবে তা আমাদের বোধগম্য হচ্ছে না। 14 বছরের বেশি সময় ধরে একই পদে কর্মরত আছেন অনেক বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা, কিন্তু এন ক্যাডারদের গণহারে পদোন্নতি দেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমি 2010 সনে জয়েন করার পরেও আমি কিন্তু এখন পর্যন্ত এই যে 2024 সন আমি সরকারি চাকরির যে পদোন্নতির বিধিমালা প্রত্যেকটা নিয়ম ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। আরও বহু বছর আগে আমাদের স্বাস্থ্য ক্যাডারের জন্য একটা স্পেশাল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। আমি 2টা ডিগ্রি অর্জন করেছি ইতিমধ্যেই, সব কাগজপত্র দেওয়া। তারপরেও আমি 2010 সনে চাকরিতে জয়েন করে 2024-এ এসেও আমি যে পদে জয়েন করেছিলাম, যে গ্রেডে জয়েন করেছিলাম, আমি সেই গ্রেডে আছি। আমি কিন্তু বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা এবং বাকি সব ক্যাডারদের পদোন্নতির জন্য যে যে ক্রাইটেরিয়া আছে তা আমি বহু বছর আগেই পূরণ করে আমি অপেক্ষমান আছি। আমি কোনো সদুত্তর পাইনি কারো কাছে, বা কেউ আমাকে আশ্বস্ত করতে পারছে না। একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এর কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা। অবিলম্বে এর সুষ্ঠু সমাধান দাবি করেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।